অবস্থায় আগুনটা থাকে, আমার কিন্তু একটা এই ফায়ার সেফটি ফায়ার এক্সটিংগুইশারের আওতায় থাকে ওই আগুনটা নির্বাপন করার মতো থাকে না, তাই থাকে না? সেই ক্ষেত্রে এখন এই ফায়ার সেফটিটা আমরা তো সবাই ইউজ করতে পারি নাকি? আমরা সবাই পারি না? আচ্ছা, আমি জানি আপনারা সবাই পারেন, তারপরেও আমি আমি একটু আলোচনা করি সবাই মাধ্যমের সাথে সাথে, ঠিক আছে? ধরেন আগুন জ্বলার জন্য আমার কয়েকটা এলিমেন্টস তো লাগবে, নাহলে আগুন জ্বলবে। কি কি লাগবে আমাদের? দাহ্য বস্তু, পরিমিত তাপ এবং অক্সিজেন। আমার ওই পরিস্থিতিতে আবার এগুলো নির্বাপন করতে গেলে এই তিনটা এলিমেন্টসের যে কোনো একটাকে যদি আমি কাট আপ করতে পারি তাহলে আগুনটা নিভে যাবে না? এখন ওই পরিস্থিতিতে আমাকে শান্তভাবে খেয়াল রাখতে হবে আমি কোনটা কাট আপ করলে আমার সহজ হবে। যে এর পাশে অনেকগুলো দাহ্য বস্তু আছে, এখানে আগুন লেগে গেছে, তাহলে আমি দাহ্য বস্তুগুলো সরাই ফেলি, তাহলে এটা যখন আগুন লাগবে দাহ্য বস্তু না পেলে আগুন থাকবে না। আগুন ছোট অবস্থায় আছে, দেখা যাচ্ছে যে আমি যদি অক্সিজেনটা কাট আপ করে দিতে পারি, আমার হাতের কাছে একটা কম্বল আছে, একটা ভিজিয়ে যদি এটা ঢেকে দিতে পারি তাহলে তো আগুনটা নিভে যাবে, তাই না? এটা আমাকে পরিস্থিতি ডিমান্ড করতে হবে, শান্তশিষ্ট ভাবে আমার মোকাবেলা করতে হবে। এই যে কোম্পানি, এত বড় একটা কোম্পানি, এটা তো আমার কোম্পানি, এটা যদি আমার হিসেবে আমি না বিবেচনা করি তাহলে কি হবে? এটা কি আমাদের সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা আমার, মাই কোম্পানি, নট আওয়ার কোম্পানি। তাহলে দেখা যাচ্ছে যে কারোই দায়িত্ববোধ থাকে না, এটা আমার কোম্পানি, এখানে আমার রিজিক নির্ভরশীল, ঠিক আছে? এটা আমাদের রিজিক নির্ভরশীল। আমি যদি এটা দেখেও আমি পারবো এই কোম্পানিকে একটা ছোট আগুন একটা দেখতে পাচ্ছি, এটা আমি পারবো, কিন্তু আমি ভয়ে না, এটা তো আমাদের, আমার না, এটা তো আমার না, এখানে ফায়ার সেফটির লোকজন আছে, ওরা করবে, এটা আমার দায়িত্ব না, এই মেন্টালিটি থাকা যাবে আমাদের? এক সবসময় এটাই মাথায় রাখবেন যে এটা আমার কোম্পানি। আমাদের মনে করলেই দেখবেন যে আমরা পারবো না, আমার কোম্পানি, কারণ এটার সাথে আমাদের অনেক কিছু নির্ভরশীল, আমাদের ফ্যামিলি নির্ভরশীল, তাই না? এটা আমার কোম্পানি। ছোট একটা আগুন দেখলে আমরা এটা নির্বাপন করতে পারবো না সবাই আমরা? এই যে ওনারা অনেক কিছু করে আমাদের নিয়ে আসছে, তাহলে এই আমাদের ছোটখাটো জিনিস বিষয়গুলো প্র্যাকটিস করার জন্যই তো নিয়ে আসছে, তাই না? এখন আমি এই যে বিষয়গুলো বললাম তার সাথে দরকার রাসায়নিক বিক্রিয়া, এই চারটা সম্মিলিত ভাবে একটা অগ্নিকাণ্ডে হয়। আবার এই চারটাকে যে কোনো একটাকে যদি আমরা এক্সটিংগুইশ করে কাট আপ করে দিতে পারি তাহলে আগুন নিভে যাবে। এখানে আবার দেখেন ফায়ার সেফটি এগুলো আছে, ধরেন আগুনেরও তো একটা শ্রেণী বিন্যাস আছে এইখানে। দেখেন আমরা আগুনের শ্রেণী বিন্যাস এগুলো নিয়ে এত ডিপলি না যাই, আমরা সচরাচর ধরি সলিড, লিকুইড, আরো গ্যাসিয়াস, আরো কেমিক্যাল, বিভিন্ন ধরনের আগুন বর্তমানে বাংলাদেশে হয়। সবচেয়ে বেশি হয় কি ইলেকট্রিক আগুন না? এটা আমাদের কিসের জন্য হয়? এটা কিন্তু আমাদের ব্যর্থতার জন্য হয়। আমরা ভাবি যে ইলেকট্রিক লাইন, আমরা বাড়ি ঘর নির্মাণ করি, অনেক টাকা পয়সা খরচ করে, দেখা যাচ্ছে ইলেকট্রিকের বেলায় আমরা হিসাব করতে যাই। আমাদের মেন্টালিটি এরকম থাকে না? আমাদের 2025 সালে যে আগুনগুলো লাগছে তার প্রায় 40% হলো ইলেকট্রিক আগুন। যে আমাদের ইলেকট্রিক যে অ্যাসেসরিজ গুলো আছে এগুলো আমরা ভালো ইউজ করি না, বা একটা দক্ষ লোক দিয়ে আমরা এটাকে কানেকশন দেই না। এই জায়গায় হলো আমাদের ব্যর্থতা। আমাদের যে 25 সালে আগুনগুলো আছে তার 40% কি ইলেকট্রিক আগুন। আমার দেখেন এখানে একটা ডিসিপি এক্সটিংগুইশার আছে, এটা দ্বারা আমি বলছি না এটা আমার কোম্পানি, যে কোনো ছোট আগুন ছোট অবস্থায় থাকলে আমি কিন্তু নিভাই ফেলতে পারবো। আমরা কিন্তু সবাই পারি না এটা? তারপরেও আমি একটু প্র্যাকটিস করাবো। দেখেন এখানে একটা এখানে এ বি সি ডি সিই মানে ইলেকট্রিক ফায়ার, গ্যাসিয়াস ফায়ার, লিকুইড এবং সলিড ফায়ার, এই মাল্টিপারপাস ডিসিপি এই পাউডার টাইপ এক্সটিংগুইশার হলো একটা মাল্টিপারপাস এক্সটিংগুইশার। মোটামুটি বা ইলেকট্রিক আগুন, সলিড, লিকুইড সবগুলো আগুন এটা দিয়ে নির্বাপন করা যাবে। আমার যদি কার্বন ডাইঅক্সাইড টাইপ এক্সটিংগুইশার থাকে এখানে অফিস আদালতে দেখা যাচ্ছে ওটা মারলে আমার যে কম্পিউটার বা আমার যে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টগুলো আছে ওগুলো ক্ষতিগ্রস্ত কম হবে, যা এটা দিয়ে মারলে ক্ষতি হতে পারে। আরো আমার ফোন টাইপ এক্সটিংগুইশার আছে। আপনাদের এখানে সকল প্রকার ব্যবস্থা আছে, সকল আধুনিক যে ইনস্ট্রুমেন্ট, সকল আধুনিক অগ্নি নির্বাপনী যে ইনস্ট্রুমেন্ট এখানে সবকিছুই কিন্তু সেটআপ দেওয়া আছে, তাই আছে না? খালি জাস্ট আমাদের ওই সময় প্রপার সময়টা আমাদের মাথা ঠান্ডা রেখে আমাদের এটা ব্যবহার করতে হবে যে আমার কোম্পানি যাতে
যাতে বেঁচে যায়, তাই না? প্রথমে আমরা এটা একটা পাস প্রসেস আছে না, PASS, পিতে এটা পুল আউট অফ দ্য সেফটি পিন। আমরা সেফটি পিনটা খুলে ফেলবো। দেখেন এইখানে ছোট একটা এই যে প্লাস্টিকের তার দিয়ে আছে না, প্রথমে আমরা এখানে মজুর দিয়ে একটা সেফটি পিনটা খুলে ফেলবো। এই যে খুলে গেল না, সেফটি পিনটা বের করে ফেলবো। তারপরে কি, এম দা নজেল এট দা বেস অফ দা ফায়ার, PA এ আছে না, এম মানে এম দা নজেল, এটা কিন্তু দেখেন এখানে লাগানো আছে, এটা বের করে হয় না, এম দা নজেল এট দা বেস অফ দা ফায়ার। আবার আগুনের উৎপত্তি স্থলে আমরা এটা তাক করে ধরবো, আগুনের উৎপত্তি স্থলকে আমরা এটা তাক করে ধরবো। আর একটা এস আছে না, PASS তে হলো আমার ইজ টু ইজ দা লিভার। এই যে আমার অপারেটিং লিভারটা আছে, এটাতে আমি চাপ দিব। আরেকটা এস আছে না, সুইপ ফ্রম সাইড টু সাইড, মানে আগুনের উৎপত্তি স্থলের যে ইটা আছে ওই সাইড টু সাইড এটা আমরা ঘোরাবো। পারবো না সবাই? তাহলে এই আমার ফ্যাক্টরি, আমার বাসা, আমার ফ্যামিলি মেম্বার সবকিছু কি ভালো রাখার বা এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমাকেই তো স্টেপ নিতে হবে, তাই না? আমরা পারবো না সবাই এগুলো? এখন আমরা এগুলো একটা আগুন লাগায়ে আমরা পরীক্ষা করবো যে আমরা পারি কিনা। ঠিক আছে? এই